যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। তা আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। সালামু আলাইকুম। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই মারা যাওয়ার আগে এই কথা বলে গিয়েছিলেন যে উনি যদি কোনো সন্ত্রাসীদের হামলায় মারা যান, যেন তাদেরকে যেন বিচার করা হয়। তো আমরা যাতে দেখতে পাচ্ছি অনেক দিন হয়ে গেছে আমাদের শহীদ ওসমান হাদি ভাই মারা যাওয়ার। কিন্তু ওই সকল সন্ত্রাসী এবং হত্যাকারীদের এখনও প্রশাসন আইনের আওতায় আনতে পারেনি। তো বিচার তো দূরের কথা। বিভিন্ন হেনতেন হম্বিতম্বি করে বলা হচ্ছে যে এই সকল সন্ত্রাসীরা পলায়ে গেছে বিভিন্ন হ্যাঁ, বা লাভ লাভ লাভ। তো আমরা দেখতে পাচ্ছি ২ দিন ধরে আমাদের এই জুলাই যোদ্ধা ভাই বোনেরা এবং ইনকিলাব মঞ্চের ভাইয়েরা না খেয়ে না ঘুমিয়ে এই আপনার শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান করছে, যেটা শাহবাগ ছিল। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি আজকে যে কথা বলবো, আমি জানি না আমার কথাটা কতটুকু মানুষ শুনবে, কতটুকু মানুষের কাছে পৌঁছাবে। আমার যেটা অপিনিয়ন, আমি যেটা বলতে চাই, এই সকল আমার ৫ আগস্টের পর থেকে যত উশৃঙ্খল সৃষ্টি করে যারা মানে বিভিন্ন আকাম-কুকাম করে মুহূর্তের মধ্যে পলায়ে গেছে। আবার অনেক ৫ আগস্টের আগে স্বৈরাচার দোসররা অনেকে ইন্ডিয়াতে পলায়ে গেছে, আবার অনেকে বাংলাদেশে আছে এবং এই দেশে। আর সেটা হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টে। এই ওয়াকার এই ক্যান্টনমেন্টে এই সকল স্বৈরাচারী দোসর এবং আপনার আমাদের এই শহীদ ওসমান হাদি ভাইয়ের এই হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে। সে শেল্টার দিচ্ছে দেশের বিভিন্ন যারা সন্ত্রাসী, আপনার বিভিন্ন আকাম-কুকাম করা পাবলিক তাদেরকে, এবং স্বৈরাচারী দোসরদের তাদেরকে শেল্টার দিচ্ছে এই ওয়াকার। ওই ওয়াকার এবং ডিজিএফআই এর সাথে কানেক্ট আছে আপনার ভারতের এবং এই শেখ হাসিনার সাথে কানেক্ট আছে। তো ওয়াকার চায় না দেশের মধ্যে একটা সুশৃঙ্খল অবস্থা বজায় থাকুক, এবং তো আর মনে মনে হাসতেছে যে আর যারা আমাদের সকল যোদ্ধা ভাইরা মানে শহীদ ওসমান হাদি ভাই যারা বিচারের জন্য দাবি দেওয়া করছে, আর আর এই ওয়াকার মনে মনে হাসতেছে এই সকল সন্ত্রাসী তো তাদের আমার কাছে। আর যত যত মানে মানে এই দোষ অপরাধ হয়ে গাড়ে পড়ে গিয়ে এই সকল উপদেষ্টাদের কাছে, তো তাদের উপদেষ্টারাও তাদের কিছুই করতে পারে না। ওয়াকারের বিরুদ্ধে কি কথা বলবে? তো ওয়াকার এই সকল টেররিস্টদের তাদেরকে শেল্টার দিচ্ছে, আশ্রয় প্রস্তুতি দিচ্ছে। আপনার আমাদের এই শহীদ যোদ্ধা ভাইদের, ইনকিলাব মঞ্চের ভাইদের, আপনারা কাল বিলম্ব না করে আপনারা মার্চ টু ক্যান্টনমেন্টে হানা করুন। চারিদিকটা প্রদক্ষিণ করে রাখবে যেন এই ওয়াকার এই সকল টেররিস্ট এবং সন্ত্রাস আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যেন সরিয়ে ফেলতে না পারে। আমি শিওর ভাই, আমি 100% করে বলব যে এই সকল টেররিস্টরা এবং হত্যাকারী ওসমান হাদি ভাই হত্যাকারীদের এখানে অবস্থান করছে, আর বলা হচ্ছে যে এরা পালিয়ে গেছে। একজন অপরাধী কেমনে মুহূর্তের মধ্যে পলায় যেতে পারে? বাংলাদেশে এমন কোন জায়গা আছে এটা আপনার লুকিয়ে থাকতে পারে? আর এই ক্যান্টনমেন্টে তো কেউ চাইলেই তো ইয়ে করতে পারবে না যে এখানে করতে পারবে না, হানা দিতে পারবে না, কেউ চেক করতে পারবে না। তো ওসমান হাদি ভাই বলে গিয়েছিল না? এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট আর্মিরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? এই সেনাবাহিনী বিভিন্ন উপায়ে কু করার চেষ্টা করছে, উনি বলেই গেছিলেন। তো আমরা কাল বিলম্ব না করে কেন আমরা এখনো দাবি দেওয়ার জন্য এই সকল উপদেষ্টাকে বলবো? উপদেষ্টা কি করার আছে? যেখানে যদি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে ডিজিএফআই যদি দেশের হয়ে কাজ না করে, তারা রয়ের মানে যারা যারা এ আপনার ডিজিএফআই এখনো আপনার এই স্বৈরাচারী দোসর শেখ হাসিনা রেখে যাওয়া দোসরে এখনো অবস্থান করছে। তো তারা কেমনে তারা এই দেশের হয়ে কাজ করবে? তারা তো এই সকল হাসিনার কথা মতো মানে রেখে যাওয়া সকল আপনার পুঙ্গামি বা নষ্টামি, দেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করা, এই সকল তারা করবে। তারা জানতো যে আমাদের
শহীদ হাদি ভাই যারা ওনাকে শ্যুট করবে এবং তারা এই খবর জানতো, কিন্তু তারা সেটা করেনি। ডিজিএফআই যত কার্যকলাপ সেটা ওয়াকারের নির্দেশনায় হচ্ছে। তো একটা দেশ কেমনে আগাবে যদি আপনারা জেনে হয়তোবা জানেন যে যখন আমাদের ডক্টর ইউনূস স্যার শপথ নেওয়ার পরপরই আপনার এই সেনাবাহিনী তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে তাদেরকে এই ম্যাজিস্ট্রেট পাওয়ারও দিয়ে গেছে যেন দেশের মধ্যে শৃঙ্খলা অবস্থা বজায় থাকে, যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা না থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সেনাবাহিনীরা তার দেশের মধ্যে বিভিন্ন মানে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে, কিন্তু তাদের কোনো মানে পদক্ষেপ নেই। মাঝে মাঝে হুট করে একবার করবে, সার্চ করবে, এটা কোনো কাজ হলো? ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়ে গেছে যেন তারা দেশের হয়ে কাজ করতে পারে, দেশের শান্তি অবস্থা বজায় রাখতে পারে। কিন্তু এই কাজ বাধা প্রদান করছে একমাত্র ওয়াকার চায় না এই জুলাই বিপ্লবটা আপনার সফল হোক। জুলাইকে বিভিন্ন উপায়ে সে কলঙ্কিত করছে। কাল বিলম্ব না করে এই ক্যান্টনমেন্টে অবস্থান করে আপনার সার্চ করুন এই আমাদের এই জুলাই যোদ্ধাবাহীদের এবং ইনকলাব মঞ্চের যারা দাবি দেওয়া করছেন। অবশ্যই এখানে আপনারা সার্চ করুন, এখানে এই হত্যাকারীদের এখানে আপনার ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দিয়ে রাখছে এই ওয়াকার।